বস তো একেই বলে, তাই না? মেগাস্টার তো একেই বলে, তাই না? আর তার নাম কি? আমাদের সবার ভাই, সবার মেগাস্টার মানে সাকিব খানের কথা বলছি। বাংলাদেশের মেগাস্টার সাকিব খান, এবং শুধু বাংলাদেশ বলবো না, পুরো গ্লোবাল স্টার কিন্তু সে এখন, তাই না? তো দেখো তার এই যে লাস্ট যে ছবিটি তাণ্ডব, তাণ্ডবের পরে তুফান হবে না তাণ্ডব হবে, তুফান হবে না তাণ্ডব হবে। লোকে এই দুটোর মধ্যে আটকে ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া তোমরা যদি এখন যদি ঘেঁটে দেখো, আমি দেখছিলাম ফেসবুকে, এবং একজন তো পুরো 100-এর মধ্যে 100% দিয়ে দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটা। সেটা হচ্ছে যে কে? বরবাদের পরিচালক, ডিরেক্টর, তার নাম কি? হৃদয় ভাই। তো হৃদয় ভাই কিন্তু একদম দারুণ বলে দিয়েছে যে সাকিব খানকে নিয়ে তার নেক্সট আপকামিং যে ছবিটা আছে, এবং এটা নিয়ে আমি বিশাল এক্সাইটেড। কি চিন্তা ভাবনা ওনার! এইরকম চিন্তা ভাবনা তো আমরা তো বলিউড, সাউথ এবং আমাদের এখানকার বাংলা, ওয়েস্ট বেঙ্গলে আমরা এইরকম চিন্তা ভাবনাই দেখিনি। কি হতে চলেছে সত্যি যদি এটা করে দেয় না, মানে পাগল একটা ইতিহাস হয়ে যাবে। কি সেটা আমি যখন পড়ছিলাম আর্টিকেলটা, আমি তখন দেখছিলাম, বলছে যে সাকিব খানকে তারা গল্পটা শুনিয়েছে, এবং তাদের আপকামিং যে গল্পটা আসতে চলেছে সাকিব খানকে নিয়ে, এটা ৩ ভাগে গল্পটা লেখা হচ্ছে, ৩টে পর্ব। ৩টে পর্ব গল্পটা লেখা হচ্ছে। এবার তোমরা কি ভাববে ৩ ভাগে লেখা হচ্ছে বলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আসবে না, এটা একসঙ্গেই ৩ খানা পার্ট আসতে চলেছে। এটা কিন্তু আমরা দেখিনি। এটা আমরা কোনো ইন্ডাস্ট্রিতে দেখিনি, এবং সেখানে সাকিব খানের নাকি ক্যারেক্টার নাকি মানে ফাটিয়ে হতে চলেছে, উনি যতটুকু বলল। তাহলে ভাবো যদি এইটা হয়ে যায়, তাহলে কি হবে? আমি বলছি না যে বাংলাদেশের দেখো, তোমরা হয়তো রায়হান রাফিকে হয়তো এ করে, কিন্তু রায়হান রাফি কিন্তু তাণ্ডব তৈরি করেছিল। রায়হান রাফি কিন্তু তুফান করেছিল। বাংলাদেশের যে সিনেমা সাকিব খানের, সেটাকে যে অক্সিজেন, সেই অক্সিজেন কিন্তু রায়হান রাফি দিয়েছিল। আর রায়হান রাফির পরে কেউ যদি জায়গাটা করে নেয়, সেইটা কিন্তু হৃদয় ভাই। বিশ্বাস করো, তাই না? একদম মানে মেহেদী হাসান হৃদয়ের কথা বলছি। পাগল হয়ে যাবে, পাগল। এবং তারপরে আরেকটা ছবির সঙ্গে, সঙ্গে আরেকটা ছবি অ্যানাউন্সমেন্ট আসছে, সেটা হচ্ছে যে উনি একজন মেজরের ক্যারেক্টারে উনি আরেকটা অভিনয় করতে চলেছে, এবং সেই ডিরেক্টরটা নাকি নতুন ডিরেক্টর, এবং সে বিজ্ঞাপনের ডিরেক্টর। আমার এইটা এতটা ভালো লাগে যে সাকিব খান যে সবসময় যে বড়, বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করবে না, সে যে এই যে নতুন, নতুন যে ডিরেক্টরের সঙ্গে যে কাজ করছে, তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে, এটাই হচ্ছে তার কিন্তু যে তার যে মানসিকতাটা কতটা বড়, কতটা উদার, যে একটা নতুনদেরকে জায়গা দেবো। আর সে যে এই যে উদ্যোগটা নিয়ে সে যে কাজ করছে, এটাকে বস তাকে স্যালুট জানাতে হবে, তাকে কুর্নিশ জানাতে হবে। এবং এই যে দুটো গল্প, এই দুটো গল্পই কিন্তু পাগল করা গল্প হতে চলেছে। সেকেন্ড যেটা মেজরে, সেটা তো একদম তো পুরো বায়োপিক, সেটা বায়োপিক একদম অরিজিনাল গল্প। আর মেহেদী হাসান হৃদয়েরও যে গল্পটা, সেটা মানে পাগল করা গল্প। তারপরেই তো তোমার তুফান, হ্যাঁ তাণ্ডব না, তুফান 2 আসবে, সেটা নিয়ে তো বিশাল বাজ একটা উঠে আছে। তাহলে বুঝতে পারছো কি হতে চলেছে সাকিব ভাইয়াকে নিয়ে। বস একটা কথা বলবো, ফুল ব্লাস্ট হতে চলেছে, ফুল ব্লাস্ট হতে চলেছে। বিশাল এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।